সিলেটে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে একসঙ্গে ২২৬ তরুণ তরুণীর গণবিবাহ সম্পূর্ণ হয়েছে। খরচ ছাড়াই আয়োজিত এই বিয়েতে নবদম্পতিরা পেয়েছেন নতুন জীবনের স্বপ্ন পূরণের সুযোগ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ২২৬ হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ তরুণী বিয়ের পিঁড়িতে বসেন। জাঁকজমকপূর্ণ সাজসজ্জা ও উৎসবের আমেজে আয়োজিত এই বিয়েকে ঘিরে উপস্থিত অনেকেই বলেন এটি যেন কোনো সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান। তবে আয়োজকদের মতে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সমাজে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলা। অর্থাভাবে যারা প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের সুযোগ পাননি, এই গণবিবাহের আয়োজন করা হয়। মানবিক সংগঠন সিডস অব ব্লেসিংস এবং এর অর্থায়ন করে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন সিডস অব সাদকা। অনুষ্ঠানে নবদম্পতিদের জন্য জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালী সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। পোশাকের পাশাপাশি খাট, বালিশ, তোশক ও তৈজসপত্র সহ সংসার শুরু করার প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে বরকনে, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কারো চোখে আনন্দের অশ্রু, কারো মুখে নীরব কৃতজ্ঞতা। আয়োজনের মাধ্যমে পারিবারিক জীবনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা। ডাক্তার রেদানুর রহমান পরিচালনায় বিবাহ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর ১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, রংপুর ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিজ উন-নূর, সিডস অব সাদকার পক্ষে আবুল খায়ের, জয়নুল আবেদিন রুহেল। আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নবদম্পতিদের প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালী সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এসব উপহার তাদের নতুন জীবন শুরুতে সহায়ক হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।